মন্ত্রীর সাথে দেখা করতে যাই, এভাবে কি আমরা দেখা করতে পারি? আগে দারোয়ানকে পরিচয় দিতে হয়, দাদা কোথা থেকে আসছেন? আমি বলবো আমি শরীয়তপুর থেকে আসছি, আমার নাম সুমন। তারপর বলবো এখানে বসেন, আপনার কার্ডটা দেখান, আপনার কার্ড দেখান। সে আপনার কি হয়, অনেক কিছু যাচাই বাছাই পরিচয় দেওয়ার পরে যদি তার মনোনিবেশ হয় যে মন্ত্রীর সাথে দেখা করতে দেওয়া যায়, তখন সে বলবে দাদা আপনি এখানে একটু বসেন, এমপি সভা আসবে বিকাল 3টায়। তাহলে দেখুন একজন মন্ত্রীর সাথে দেখা করতে কত বিড়ম্বনা, আরে ভগবানকে লাভ করা কি এতটা সহজ? আমার সহজ, যদি আমাদের সেই ভক্তি থাকে অগাধ একনিষ্ঠ, এবং ভগবান যদি আমাদের সেই তার কৃপা দিয়ে কৃতার্থ করেন, তাহলে আবার অল্প সময়ই সম্ভব হয়। তো দেখুন, দুই বন্ধু এক ছুটির দিনে বসে বসে মদ খাচ্ছিল, আর দুইজনে যুক্তি করছিল যে আমরা আজকে মদ খাওয়া শেষে আমরা একটা বেশ্যালয়ে যাব। দুই বন্ধু বসে বসে যুক্তি করছে যে মদ খাওয়া শেষে আমরা বেশ্যালয়ে যাব। তো যাই হোক, ছোটবেলার পোলাপান্য মন তো, ওরা দুইজনে মদ খাওয়া শেষে ওদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মতো বেশ্যালয়ে যেতে থাকলো। যেতে যেতে মনে করেন বঙ্গবাজার থেকে এদিক দিয়ে যাবে শরীয়তপুরের দিকে, যাইতে যাইতে দেখে ঢালিবাড়িতে বসে সভা হচ্ছে। তো এই বসার সময় আসছে, দুইজনে নমস্কার দিয়ে বসছে। বসার পরে এখন দুই বন্ধুর একজনের সিদ্ধান্ত করলো যে আমি যেখানে আসছি সেখানে যাব, তুই এখানে থাক। আজ যেতে চায় না, সে বলছে না আজকে কি সুন্দর ভক্ত সেবার আয়োজন করা হয়েছে, ভাগবত পাঠ হচ্ছে, ভগবানের গুণ কীর্তন হচ্ছে, কি আধ্যাত্মিকতা, আমি আজকে এখানে থেকে যাই। তো এখন বললো কি যে এক বন্ধু বললো আমি আমার কাছে যাই, তুই থাক এখানে। তো এক বন্ধু চলে গেল, আর আরেক বন্ধু এখানে ভাগবত পাঠে রইল। এখন যেই বন্ধু বেশ্যালয়ে গেল, সে বেশ্যালয়ে যে এখানে এই বন্ধু কত ভাবতেছে যে আমার একটা বন্ধু ভাগবত পাঠে আছে, ও কি সুন্দর, ওর পূর্বজন্মের স্বীকৃতি আছে বলে এখানে আছে, সে ও ভাগবত